নমস্কার বন্ধুরা, শুরু হয়েছে 2026-এর অশোকনগর উৎসব মেলা। এই মেলা চলবে 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত। তো এখানে রয়েছে তিনটে মঞ্চ। তো এই বিভিন্ন মঞ্চে চলবে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, বিভিন্ন রকমের নামি দামি শিল্পীদের। চলুন আপনাদেরকে আজ নিয়ে যাব এই সাংস্কৃতিক মঞ্চে ছোটদের বড়দের সবারই পুতুল নাচ দেখানোর জন্য। তো আজকের পুতুল নাচের নামটি দুষ্ট বাঘ। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং এই জাতীয় বিভিন্ন রকমের সাংস্কৃতিক বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে যাবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাঘ তাদের ধরে খায়। একদিন এক ডাকাতের দল এলো এই জঙ্গলে। তারপর ওই আসছে রাজার নায়েব, খাজনার টাকা নিয়ে, সঙ্গে লাঠি আলো আছে, সাবধান। সকলে দেখে শুনে চলিস, সাবধান, সাবধানের মার নাই। আমরা থাকলে কোনো ভয় নাই, আমরা আছি পেছনে, আমরা আছি পেছনে। আসছে, ওই যে এসে পড়েছি। আরে রে 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 রে, মাথায় বাড়ি দে রে, বেশি বিনা মেঘে পত্রপাত। ওরে বাবা রে, বেশি কথা না, যাবি না। দে দে সব টাকা দে, আমি কেড়ে নেবো। দে বলছি, চান এই বস্তা চান। কি করছো? এই অন্যের টাকা কেড়ে নেওয়া খুব অন্যায়। ওই মাথায় একটা বাড়ি দে তো। ওরে বাবা রে, এই তোরা কোথায় লাঠিয়াল দল? বাঁচা আমাকে বাবারা। ওরে বাবা রে, আপনি বাঁচলে বাপের নাম। ওরে বাবা, পালাই আবার ভয়ে পালিয়েছে। তোমাদের কি কোনো মায়া দয়া নেই? মানুষ মারা খুব অন্যায়, তোমরা নরকে যাবে। চোরা না শোনে ধর্মের কথা, টাকা পয়সা ফেলে দৌড়বেন হুজুর, দৌড়তে। জল জল দে। আমাকে দেখলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, দেখলি তো আমার কেরামতি। তোরা একসঙ্গে বল, বল, জোর চার মুলুকদার, জোর চার মুলুকদার, জোর চার মুলুকদার, জোর চার মুলুকদার, জোর চার মুলুকদার। জোরজা মুলুকদার ছিল তাই। এখন আমার গায়ের জোর নেই, কিন্তু দুষ্টু বুদ্ধি আছে। এ জামানায় বলতে হবে দুষ্টু বুদ্ধি যার মুল্লুকতার। ডাকাতরা নিশ্চয়ই এই গুহার মধ্যে তাদের লুটের মাল লুকিয়ে রাখবে। আমার খাদ্য এগিয়ে আসছে, আমার খাদ্য এগিয়ে আসছে।
থাক থাক থাক, এই গুহার মধ্যেই আমার ধন দৌলত লুকিয়ে রাখি। থাক থাক। সকালে বল, ধন দৌলত জিন্দাবাদ। ধন দৌলত জিন্দাবাদ। আলুম খেলুম খেলুম। এই বোকা বাঘা, তুই যে বললি এই জঙ্গলে অনেক হিরে জহরতের খোঁজ পাওয়া যাবে, একটা চকচকে পাথরও খুঁজে পেলাম না। তুই অল্প বুদ্ধির লোক, আর আমি বুদ্ধি দিয়ে জ্ঞান নিয়ে গবেষণা করে বের করেছি এই জঙ্গলে হিরে জহরত আছে। সব প্ল্যান প্রোগ্রাম আমার মাথার মধ্যে আছে। তাহলে তোর মাথায় শীত কেটে হিরে জহরত চুনি পান্না নিয়ে আসি। না না বৎস, শীত কাটা মহাপাপ। তুমি কে বাবা? বিনি পয়সায় উপদেশ ছড়াচ্ছ? গুরুজনের উপদেশ মানতে হয়। তুমি কোন ধরনের গুরুজন? জনগণের উন্নতি করতে চাও? আপনার পরিচয় কি? আমি এক সরল প্রাণ, পুত পবিত্র, নির্ভেজাল, ধার্মিক দরদি বাঘ। কি বললে? দরদি বাঘ? বাঘা? এই বাঘা? ওই বাঘ বোধ হয় তোর বাঘা তো ভাই, দরদি বংশের মুরব্বী বাঘা। না, আমি বাঘা নই, আমি জনদরদি নিরামিষ ভোজী বাঘ, মানে ব্যাকুল ব্যাঘ্র। কাঁপছে, বুক লাফাচ্ছে, দাঁতে দাঁতে খটখট খটখট করছে। বিপদ বিপদ, রক্ষা করো রক্ষা করো। আমার ঘর নিচে, পাও উপরে, তাল গাছ হচ্ছে। বাঘা, এ তো বাঘা না, তোর ভয় না, এ তো বাঘ। কিছু না বুঝেই তিলকে তাল করছিস। পা দুটো নিচে নামিয়ে কিছুক্ষণ দাঁড়া, ভেবে দেখি। বাঘ হলে তো এক্ষুনি ঘাড়ে পড়তো। বিপদে রক্ষা নয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহি মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি হয়। বাঘ সাহেব, আপনি কোথায়? এই যে আমি গুহার মধ্যে। তা তোমাদের কোনো উপকার করতে পারি কি? আমাকে দিয়ে যদি সামান্য উপকার হয়, তাহলে নিজেকে বন্য বলে মানে ধন্য বলে মনে করব। উপকার? পা দুটার শক্তি ফিরিয়ে দেন, আমি দৌড় দেব। অলিম্পিকের দৌড়ে সোনা জেতার কোনো শখ ছিল। আমি খেলাধুলা বড় ভালোবাসি, কিন্তু ভদ্র, শান্ত, আদর্শবাদী। ব্যাপারটা খুলেই বলি, আমি যখন জোয়ান তালগুলা ছিলাম, তখন আমি কয়েকজনের ঘাড়ে লাফ মারি। খেলাধুলা বড় ভালোবাসি, খেলাধুলায় একটু একটু ফাউল তো হয়েই থাকে। কিন্তু আমার এই দুষ্টুমি দেখে জঙ্গলের রানী চটে গিয়ে ভীষণ অভিশাপ দিলেন। সেই থেকে আমি অন্ধ, চোখে দেখি না। যেদিন আমি কোনো ভালো মানুষের উপকার করব, সেদিন আমার দৃষ্টি ফিরে পাব। একটা কথা বলি, আমি চোখে দেখি না বটে, কিন্তু মনে হয় এই যেন আমার চারপাশে চকচক করে জ্বলছে। বোধহয় জগৎ হবে। আমি ধার্মিক দরবে
হবে আমার, বরং ওসব থাকলে শোয়ার সময় গায়ে ফোটে। তোমাদের ইচ্ছে হলে সব নিতে পারো। কই, বললে না তো তোমাদের কোনো উপকার করতে পারি কিনা? এই এখন খুশিতে আমার ঠ্যাং কাঁপছে, বুক কাঁপছে, দাঁত কাঁপছে, কান কাঁপছে। চুপ কর, কেঁপে কেঁপে ভবিষ্যৎ ছড়ছড়ে করে দিন। চুপ করে দাঁড়া, একটু কাছে গিয়ে দেখি সত্যি হিরে জহরত আছে কিনা। আরে সত্যি তো চকচক করছে। হিরে জহরত, সোনা রূপা, পানির চুন্দরটা। এ বাঘা, কি ভুল বকছিস? পানি চুন নয়, চুনি পান্না আর দোক্তা নয়, মুক্তা। মূর্খ হতভাগা, নামে কি আসে যায়? জিনিসটাই আসল, এক্ষুনি নিয়ে আসি। নিয়ে আসি, নিয়ে আসি। শোনো 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 শোনো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। টুনটুনি পাখি ফোন কেটে গেল, বেটা খুঁজে মজা। কথাটা ভাবিয়ে তুললো। ঠিকই বলেছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মেনি, তাহলে আয়, আমরা দুজনে বেশ করে ভেবে নেই। আয়। সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে। সবুর করে ভেবে বুঝলাম বাঘ সত্যি কথাই বলছে। ঠিকই বলেছ বাবা, আমার সব কথাই সত্যি, কিন্তু এত মহামূল্য হিরে জহরতের চেয়ে একটা প্রবাদ বাক্যের দাম বেশি হয়ে গেল। না না না, তা নয়, অন্য কথা ভাবছি। এই প্রবাদ বাক্যের দাম নেই বটে, কিন্তু ব্যাপার বুঝতে সুবিধে হয় আর কি। এমনি একটা পরামর্শ করা যাক। শোন, এদিকে আয়। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিই, আর তুই গুহার মধ্যে ঢুকে হিরে জহরত নিয়ে আয়। লোভের চাপে ভয় আর নেই, আমার মোটেই ভয় লাগছে না। আমি এক্ষুনি যাচ্ছি। এক, দুই, তিন। এই এই এই, শোনো 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 শোনো, থামো। বিপদে বন্ধুর পরিচয়, বিপদে বন্ধুর পরিচয়। মেনি 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 মেনি, তুই যাসনি, তুই যাসনি। জেনে শুনে তোকে বিপদে ফেলাটা মোটে বন্ধুর কাজ নয়। একটু দাঁড়া, ভেবে নি। দাঁড়া দাঁড়া দাঁড়া। সবাই যদি কেউ বন্ধু পাতে হয়, অসবাই হাই হাই কেউ কারো নয়। না, তোমাদের দিয়ে বড় কাজ কখনো করানো যাবে না। তোমরা একেবারে ভীতু। তা যখন তোমরা কেবল প্রবাদ বাক্যেই আটকে উঠছ, আমি একটা প্রবাদ বাক্য বলি শোনো। মেঘ দেখে তোরা করিস রে পায়, আড়ালে তার সূর্য হাসে। মানে বিপদে বীরের মতো ঝাঁপিয়ে না পড়লে কখনো জীবন যুদ্ধে জিততে পারবে না। এত হিরে জহরত পেলে তোমাদের 14 পুরুষ বসে খেতে পারবে। একটু বলি, সৎ পথে অর্জন, দুর্নীতি বর্জন, সৎ পথে অর্জন, দুর্নীতি বর্জন। চল, আমরা দুজনে একসঙ্গে যাই। এই যে বাবারা, একটু শোনো তো বাপু। পথ
ভুলে গেছি। আক্কেলপুরের পথটা বলে দিতে পারো? ধ্যাত্তেরি, আমরা নিজেদের সমস্যা নিয়ে একবারে ব্যাকুল হয়ে গেছি। সমস্যা? সমস্যা মানে তো সমস্যা সমাধানের চেষ্টা করা। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব জ্ঞানী বুড়িমা। জ্ঞানী লোকের কথা হয় না কবু বৃথা, বৃথা বৃথা বৃথা। জ্ঞানী লোকের কথা হয় না কবু বৃথা। না রে বাপু, আমি মূর্খ, জ্ঞানী না। তবে আমি সকলের ভালো চাই, পরের দুঃখে ব্যথা পাই, আর কিছু না, আর কিছু না। দাঁড়াও তো বুড়িমা, একটা সমস্যার মিটিয়ে দিতে পারলে তোমার পথ আমরা বলে দিতে পারবো। সমস্যাটা হলো, ওই যে দেখছো বাঘের গুহা, ওখানে অনেক হিরে জহরত আছে, আমরা সেগুলো নিতে চাই। আমুক বাঘ বলছে ও নাকি ঝামেলাবিহীন অন্ধ ধার্মিক বাঘ, আমাদের উপকার করলে নাকি ওর দৃষ্টিশক্তি ফিরে পাবে। এই অবস্থায় আমাদের কি করা উচিত বলো তো? ও, সম্পদ চাও, হিরে জহরত চাও? এই পৃথিবীর জঙ্গল আর সবুজ লতা পাতাই আসল সম্পদ। প্রথম কাজ, লোভ ছাড়তে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। না না, লোভ বড় প্রিয় জিনিস। আমার বন্ধুরা বলে এখনকার মতে যার যত লোভ সে তত বড় দেশপ্রেমিক হতে পারে। মূর্খ। জ্ঞানী লোকের কথা হয় না কবু বৃথা, বৃথা হয় না কবু বৃথা। জ্ঞানী লোকের কথা হয় না কবু বৃথা। সমস্যার সমাধান চাই আদরের বুড়িমা। আচ্ছা, অন্ধ ধার্মিক বাঘ, কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা বাঘ ভাইয়া, এর আগে কখন তুমি মানুষ মেরেছো? মানুষ মেরেছিলাম, তাও গরু বলে ভুল করে খেয়েছিলাম। মানুষ খেতে কেমন? তিতা। সে বহুদিন আগের কথা, তখন আমার মেজাজটাও বড় কড়া ছিল। এখন আমি সাধু দরবেশ বাঘ। সাধনা ছাই, সাধনা ছাই, আসলে বক ধার্মিক, বক ধার্মিক, বক ধার্মিক। মাত্র একটা মানুষ মেরেছ, কিন্তু তোমার গুহার সামনে যে 4টে মানুষের হাড় গোড় দেখা যাচ্ছে। না না, ওগুলো অন্য বাঘের খাওয়া হাড়গোড়। আমার আগে যে এই গুহায় ছিল ও একটা বাচ্চা বাঘ, সে বোধ হয় এইসব খেয়েছে আর কি। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? শাক দিয়ে মাছ ঢাকতে চাই, হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকতে চাই। তুমি এই গর্তে কতদিন আছো বলো তো? এই তা হবে বছর খানেক। আচ্ছা, কিন্তু ওই হাড়গুলোতে মাছি ভিন ভিন করছে কেন? ওগুলো 20-25 দিনের বেশি পুরনো হবে বলে তো মনে হচ্ছে না। কই কই, আমি তো কোনো মাছি দেখতে পাচ্ছি না। তুমি মিথ্যে কথা বলছো বুড়ি। ও, তুমি নাকি চোখে দেখতে পাও না? তাহলে এই মাছি আছে কি নেই তুমি দেখলে কি করে? না, দেখতে তো পাইনি, ভিন ভিন আওয়াজ শুনতে পাচ্ছি না তো, তাই বললাম মাছি নেই। ও, কিন্তু এই যে দেখছি একটা লোকের পায়ের ছাপ, এই যে তোমার গুহার
গুহার মধ্যেই চলে গেছে, কিন্তু ফিরে আসার ছাপ তো নেই। ও বোধহয় পিছন ফিরে বের হয়েছিল। না, ও দড়ি ধরে চারচানের মতো গাছের ঝুড়ি ধরে ধরে করতে করতে বের হয়ে গিয়েছিল, তাই পায়ের ছাপ পড়েনি। ও ঠিক আছে, আচ্ছা একটা হিরে দেখাও তো। ওটা হিরে না অন্য কিছু, একটু দেখাও। করছে, চকচক করছে, আসল হিরে। দেখি, দাঁড়াও দেখি। কি বুঝলে বাবারা? মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি নাকি চোখে দেখতে পাও না, জল জল করছে কি না করছে বুঝলে কেমন করে? তুমি লোভ দেখিয়ে এদের খেতে চাও। কি বোকাটাই না বানিয়েছে আমাদের। কিন্তু বুড়িমা, তোমার চোখে এত খুঁটিনাটি জিনিস পড়লো কেমন করে? লোভে তোমাদের চোখ ধাঁধিয়ে গিয়েছিল, তাই কিছুই দেখতে পাওনি। তাই বলি কি, দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো ভুলবে না। আর অজানা কোনো কিছু করার আগে চারদিক ভালো করে দেখে শুনে দিও। চকচক করলেই সোনা হয় না। খিদে গেল না, মুরম খাদ্য এলো না। এটা তো কুমিরের কান্না, কুমিরের কান্না, কান্না, কান্না। কাদায় পড়লে হাতি, ব্যাঙে মারে লাথি। রবি পাপ পাপে মৃত্যু। যেমন কর্ম তেমনি ফল। যেমন কর্ম তেমনি ফল, বুঝলে? বুড়িমা, তুমি আমাদের বাঁচালে। সকল মানুষের ঘরে যদি তোমার মতো এমন সুন্দর মা, দাদি, নানি থাকতো, তাহলে সকলের মঙ্গল হতো। মিনি, কাঠবিড়ালি আর পাখিরাও প্রবাদ বাক্য বলে আমাদের সাবধান করে দিয়েছে। টুনটুনি টুনটুনি সব জানে, সব জানে। দশে মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ। সকলে বলো, দশে মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ, নাহি লাজ, নাহি লাজ। এই দুষ্টু বাঘ, তুমিও বলো। দশে মিলে করি কাজ, অনাহারে নাহি লাজ। ঠিক করে বল। বলছি দশে মিলে করি কাজ, হারি জিতে নাহি